শাবি আলোনসোর বিদায়ের পর আলভারো আরবেলোয়া এখন রিয়াল মাদ্রিদের অন্তর্বর্তীকালীন কোচ। তবে রিয়াল ভবিষ্যতের জন্য হাই প্রোফাইল কোচের সন্ধানে নেমে পড়েছে। কোচের শর্টলিস্টে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের নাকি সবচেয়ে বেশি পছন্দ জার্মান কোচ ইয়র্গেন ক্লপ, এমনটাই দাবি করছে স্কাই স্পোর্টস জার্মানি। বর্তমানে রেডবুল গ্লোবালের হেড অব সকার হিসেবে কাজ করছেন এই জার্মান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আপাতত পেশাদার কোচিংয়ে ফেরার কোনো পরিকল্পনা করছেন না তিনি। তবে গুঞ্জন আছে কিছু শর্তে রাজি হলে রিয়ালের দায়িত্ব নিতে রাজি হবেন ক্লপ। প্রথম শর্ত, রিয়াল মাদ্রিদে তাকে দীর্ঘকালীন মেয়াদে দায়িত্ব দিতে হবে, ঠিক যেমনটা তিনি করেছিলেন ডর্টমুন্ড ও লিভারপুলে। সেই সাথে ক্লাবের দলবদল পলিসিতেও চান পূর্ণ নিয়ন্ত্রণ। ফুটবল 365 বলছে রিয়ালে যোগ দেবার শর্ত হিসেবে দুই ডিফেন্ডার উপমেকানো ও মার্ক গুয়াকে দলে নেবার শর্ত নাকি দিয়ে দিয়েছেন ক্লপ। সেই সাথে রাইট ব্যাক ও মিডফিল্ডেও নতুন ফুটবলার নেবার পরিকল্পনার কথা জানিয়েছেন রিয়াল বোর্ডকে। তবে শেষ পর্যন্ত ক্লপের সাথে চুক্তি করতে না পারলে বিকল্প ভাবনাও আছে লস ব্লাঙ্কোসদের। রিয়াল বোর্ডের পছন্দের তালিকায় আছেন আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচের ড্রেসিং রুমে নিয়ন্ত্রণ আর তরুণ ফুটবলারদের সাথে সাফল্য পাওয়ার অতীত ইতিহাসের কারণে পেরেস তাকে একজন আদর্শ উত্তরসূরি হিসেবে দেখছেন। 2026 বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব ছাড়লে বার্নাবুতে পাড়ি দিতে পারেন স্কালোনি। এছাড়াও শর্টলিস্টে আছেন আরও 3 কোচ। সদ্যই চেলসির দায়িত্ব ছাড়া এনজো মারেস্কা আর মার্শেইয়ের বর্তমান কোচ রবার্টো ডে জার্ভিও আছেন বিবেচনায়। তাদের আধুনিক গেম ট্যাকটিক্সের জন্য রিয়াল বোর্ড তাদের পছন্দ করেন। সেই সাথে দ্রুতই স্বল্পমেয়াদে সাফল্য পাওয়ার পরীক্ষিত ট্র্যাক রেকর্ডের কারণে অ্যান্টোনিও কন্তের নামও নাকি আছে বিবেচনায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।